সবাই যা চায় তা কি পায়? পরীক্ষার হলে যতজন পরীক্ষার্থী ঢোকে, ফেল করার জন্য কয়জন পরীক্ষার হলে যায়? যদি 1000 পরীক্ষার্থী থাকে, 1000-এর মাথায় থাকে আমি হলে যাব, পরীক্ষা দেব, আমি পাস করব। কিন্তু সবাই কি পাস করে? তো জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1450 বছর আগে, আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে, তার মাঝে জান্নাতে যাবে কয় দল? রাসূলের উম্মতের মাঝে 72 দল হবে জাহান্নামী। এখানে আমরা যারা আছি, আমরা কেউ কি ঈসা নবীর উম্মত? কথা বলেন, কথা বলেন। আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মত? আমরা সবাই দাবি করছি আমরা বিশ্ব নবীর উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এখন রাসূল বললেন উনার উম্মতেরাই হবে 73 দল, জান্নাতি হবে মাত্র 1 দল। এতে বোঝা যায় রাসূলুল্লাহর উম্মতের মাঝেও জাহান্নামীর সংখ্যা হবে অনেক বেশি। অথচ রাসূলুল্লাহ 73 দল উম্মতের মাঝে নিজে জাহান্নামে যেতে চায়, এমন কয়জন পাবেন? সবাই বলে আমি জান্নাতে যেতে চাই। যেমন আজকের মাহফিলে আপনারা যারা আছেন সবাই বললেন আমরা জান্নাতে যেতে চাই, অথচ এখন সুদে টাকা লাগানো অবস্থায় আছেন এবং 2-4 জন সুদখোর আজকের মাহফিলে আছে না নাই? আছে। এও তো জান্নাতে যাইতে কিছুক্ষণ আগে চাইছিল, বলছে আমিও জান্নাতে যাইতে চাই। হাদিসে পাওয়া যায় রিবা 73 বাবান আইসালুহা আইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। যেই লোক নিজের মায়ের সাথে জিনা করে, লোকটা জান্নাতে কেমনে যাবে? যেই লোক মায়ের সাথে জিনাকারী, ওই লোকটা জান্নাতি চরিত্রের হতে পারে না। তো আপনি সুদের টাকা লাগায় কেমনে জান্নাত খোঁজেন? ও প্রিয় ভাই, জান্নাতে সবাই যাইতে চায়, কিন্তু জান্নাতে